আসসালামু আলাইকুম। আজকে আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিন। আর আজকে এখন যাচ্ছি সূর্যোদয় দেখতে। তো সবাই ঘুমাচ্ছে, আমি আর আরাফাত আর রবি, আমরা এই 2-3 জন যাব সূর্যোদয় দেখতে। যেহেতু কুয়াকাটা এসেছি, আজকে সারা রাত্র ঘুমাই নেই, শুধু এই আপনার সূর্যোদয় দেখবো বলে। তো আজকের দিনটা সূর্যোদয় দেখে শুরু করছি। সকলের দোয়া করবে। নিচে নামার পর দেখলাম ঘুম থেকে তেমন কেউ উঠতে পারে নাই, তাই আমি আর রবি যাচ্ছি সূর্য উদয় দেখার জন্য। ভাবলাম কাউকে ঘুম থেকে ডেকে উঠানোটা ঠিক হবে না। আমরা ঘন জঙ্গলের ভিতর থেকে ভোর আপনার বাজে কয়টা, ভোর বাজে 5:37। তো 5:37 সময় আমরা এই ঘন জঙ্গলের ভিতর থেকে আমি আমার ফ্রেন্ড আমরা যাচ্ছি মূলত। আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশের একমাত্র সি বিচ কুয়াকাটা, যেখান থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত একসাথে দেখা যায়। গতকালকে আমরা যখন কুয়াকাটা এসেছি, আসার পর দেখলাম কুয়াকাটাতে পর্যটকের সংখ্যা খুবই কম, একদম নাই বললেই চলে। কিন্তু ভোররাতে আমরা যখন সূর্যাস্ত দেখার জন্য বের হয়েছি বিচে, তখন দেখলাম হাজার হাজার বাইক কোথা থেকে যেন এসে পড়েছে। তখনই বুঝলাম কুয়াকাটার আসল সৌন্দর্য হচ্ছে এই সকালবেলা। সকালবেলা যদি বের না হতাম, তাহলে হয়তো এই কুয়াকাটার আসল সৌন্দর্যটা দেখতে পারতাম না। এই জায়গায় আসার পর দেখলাম অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে, কারণ একটা ছোট্ট নদী পার হতে হবে। কিন্তু ছোট্ট নদীটি পার হওয়ার জন্য শুধুমাত্র এই জায়গায় 2টা নৌকা ছিল, বাট এত পরিমাণ লোক ছিল যে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে হলে হয়তো আর আজকে আমরা সূর্যোদয় দেখতে পারতাম না। তারপর দেখলাম আস্তে আস্তে দিনের আলো ফুটতেছিল আর মানুষজনের আনাগোনা বাড়তেছিল। আজকে আকাশে কিছুটা মেঘ ছিল, এই জন্য সূর্য উঠতে একটু সময় লাগছিল, বাট আমরা সবাই দাঁড়িয়েছিলাম, শুধু আমরা না, অনেকেই দাঁড়িয়েছিল সূর্য দেখার জন্য। আকাশে মেঘ, এই কারণে আপনি দেখতে পারতেছেন আর আমাদের পর্যটকও আমরা দেখাইতে পারতেছি না। সূর্যটা মেঘের ভিতরে আছে নাকি? মেঘের ভিতরে তো আপনি তো তুই দেখতেছেন, আর মূলত যে টাইমে আমরা আইছেন ওই টাইম দিলে পারফেক্ট টাইমে আই, কিন্তু আকাশে মেঘ আছে এই কারণে। 200-300 মানুষ এমনিতে ভাই এখানে 200-300 না, কয়েক হাজার লোক আসে, কিন্তু এখন লোক ভাগ ভাগ হয়ে যায়, কাগজটা দ্বীপে যায় অনেক মানুষ তো ভাই। তারপর কি আর করা, কিছু তো করার নাই। সবার সাথে আমরা ওয়েট করতেছিলাম মেঘের আড়াল থেকে একটু সূর্য মামাকে দেখার জন্য। সকালবেলা সমুদ্র থেকে ঠান্ডা বাতাস এসে যখন আপনার মুখে লাগবে, সত্যি বলতে আপনি একদম রিফ্রেশ হয়ে যাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে গেছে। অবশেষে সূর্য মামা রাগ ভেঙেছে, ওই দূর আকাশের মেঘ ভেদ করে সূর্য মামা দেখা দিচ্ছে। কিন্তু আজকে যেমনটা দেখার কথা ছিল তেমনটা আমরা দেখতে পারিনি, কারণ আকাশে মেঘ ছিল, এই জন্য সূর্যটা অত বড়ভাবে আমরা দেখতে পারিনি। ইনশাল্লাহ আবার যদি কখনো কুয়াকাটা আসি, তাহলে খুব সুন্দর মতো আপনাদেরকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখাবো। আরেকটা কথা, যদি কখনো কুয়াকাটা আসেন, তাহলে সূর্য উদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখবেন। এই দুইটা না দেখলে কুয়াকাটা আসার কোনো মানেই হয় না। দিনের আলো ফোটার আগেই আপনি দেখবেন কিছু মানুষ ছোট ছোট দোকান নিয়ে এখানে বসে। দোকানগুলোতে আপনি সমুদ্র থেকে কুড়িয়ে আনা ঝিনুক দিয়ে অনেক রকমের বাহারি জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, কারণ সারা রাত্র এমনিতেই ঘুমাই নেই। তারপর এখন যদি রুমে যেয়ে না ঘুমাই, তাহলে অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। তাই সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।